বকুল্লা গাছের উপরে উঠে বসে আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন নাইকেল বর্ষা হবে, ডাক কোথায়? এই ডাক মামা, এই ডাক। ওই যে একটা আর ওই যে এইটাই না না, পিঠা বানাতে হবে, ঠান্ডা পড়েছে। আচ্ছা, তুই তো এই গাছ থেকে সুপারি পারছিলি না? হ্যাঁ সুপারি, হ্যাঁ নিয়ে। সুন্দর হয়েছে না বেশি? আর নারিকেল তো আমাদের গাছে। সুন্দর। সকালে নারিকেল আর সুপারি পাড়া শেষ হয়েছে, আর মার ভাই বললেন যে কিছু বানা। তো আজ বন্ধুরা নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন লাকড়ি একটু নিয়ে আসবো, চল আমার সঙ্গে আসতো। এই হাতে একটু ব্যথা আছে, তার জন্য এক হাতে করছিস। আমি মেনুকে বললাম কিছু বানা, কিছু খাই, পেটে ক্ষুধা লেগেছে। ও বললো আজকে আমি একটা নতুন করে একটা রেসিপি করবো, দেখবে। বললাম যে ঠিক আছে, তাহলে বানা। তারপর রিঙ্কুকে বলবো রান্না করতে, রিঙ্কু রান্না করতে। এখন দেখি তারা কি বানায়। বাড়ি বাঁধা শেষ হয়ে গেছে সব? হ্যাঁ, পিসি চলে আসছেন। বেশি তো করছে, শোনো না গো। এটা হচ্ছে বিরন চাল। এই চাউলটা দিয়ে অনেক ধরনের পিঠা হয়, এই চাউলটা একটু আটা আটা করে। আর এই বিরন চাউল দিয়ে আজ আমি বানাবো পায়েস। পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 ডিবা চাউল, এখানে 250 চিনি, আর এখানে কিশমিশ, আর এই যে এলাচি, আর এখানে 1.5 লিটার দুধ আছে। আর আমি এইটা গরুর দুধ দিয়েছি, তাহলে অনেক সুন্দর গন্ধ। এই চালটাকে কি করতে হয় জানিস? হ্যাঁ, এই চালটাকে ধুয়ে, এই চালটা কিন্তু আবার খেজুরি গুড় আছে না, খেজুরি গুড় দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা কালার হয়। পায়েস বানানোর জন্য এই যে দেগটা আমি এনেছি, এই দেগটা এবারে বসিয়ে দেবো। এবারে আমি দুধটা ঢেলে দেব। দুধটাকে অনেকক্ষণ জাল দিতে হয়, এরপর আমি চাউলটা দেব। রুটিও তো বানাতে হবে, পায়েস আর রুটি। এলাচি গুঁড়ো করতে। এলাচি। পিসি কি করছো? আটা ডলছি। আটা জল দেওয়ার আগে কিছুক্ষণ এইভাবে করলে রুটিটা নরম হয়। দুধে জাল উঠে গেছে, এবারে আমি চাউলটা ঢেলে দেব। এবারে হাতা দিয়ে নাড়বো। এবারে কিশমিশ দিয়ে দেব। এলাচি দিয়ে দেব। সবকিছু দিয়ে দিয়েছি, এবারে আমি একটু নাড়বো। পায়েসটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। পিসি রুটি বানাবেন। পিসি আসো এদিকে, তুমি রুটিটা বানিয়ে দাও।
একটা পিসির জন্য, একটা মার জন্য, একটা মিনুর জন্য, একটা তোর জন্য। আমি এখন তোর খাবো জন্য? না, আমি ঠিক এখন আছে। খাবো না। আচ্ছা ঠিক আছে। মা মাকে এখানে দিয়ে দে, না আমাকে দিয়ে দে দিয়ে দে। তোমরা বলছো কিছু খাওয়ার জন্য, আজ আমি বানিয়েছি নতুন রেসিপি, দেখো খেয়ে। এই যে ভাইকে দিয়ে দে, এখানে এটা, বসে এটা। খাবো। এটা এই যে না পাড়ার পর তো একটু পরিশ্রম পিসি, একটা ভুল হয়ে গেছে, যদি একটা নারিকেল দিয়ে দিতাম খুব ভালো হতো না? আর ভালো হতো না? এই ভুল করেছি তো, নারিকেল ছিল, নারিকেলও দেওয়া যেত। স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? আমি খেয়ে দেখি। না না, খুব স্বাদ হয়েছে। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আর আজ যে আমি পায়েস বানিয়েছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি এখানে শেষ করছি।